চোর আপনার ফোন চুরি করে পালালেই চোরের ছবি আপনার কাছে চলে আসবে। অসম্ভব হলে এটাই সত্য। অসাধারণ একটি কাজ, সবাই শিখে রাখেন। সো এই জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। এরপর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে সার্চ করবেন ক্লক ক্যাপচার লিখে। ক্লক ক্যাপচার লিখে সার্চ করে দিবেন। দেন এখান থেকে এই লোগোটি দেখে অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আই ওয়ান্ট টু রিকভার মাই ফোন ইফ ইট গেটস স্টোলেন। দেন এখান থেকে 1 নাম্বারটাকে সিলেকশন করবেন। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর আপনার ফোনে আপনি যে লকটা দিয়েছেন, আপনার ফোনের প্রথমে আপনি যে লকটা দিয়েছেন, প্যাটার্ন দিয়েছেন নাকি পিন দিয়েছেন নাকি পাসওয়ার্ড দিয়েছেন, যেটা আপনি দিয়েছেন সেটা এখান থেকে সিলেকশন করবেন। আমি এখান থেকে পিনকোড দিয়েছি, আমি পিনকোডটাকে সিলেকশন করলাম। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অ্যালাউ ক্যামেরা অ্যাক্সেস এটাতে ট্যাপ করে দিবেন। দেন এখানে অ্যালাউ করে দিবেন। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর আবার এখান থেকে অ্যালাউ অ্যাডমিন অ্যাক্সেস এই অপশনে ট্যাপ করে দিবেন। এরপর এখান থেকে অ্যাক্টিভেট দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ এটাকে সিলেকশন করবেন। এরপর নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এটাকে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক এনেবল এটাকে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নো রেস্ট্রিকশন এই অপশনে ক্লিক করবেন। দেন ব্যাকে ক্লিক করবেন। এরপর এখান থেকে অটো স্টার্ট এনেবল এই বক্সে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাপসটাকে পারমিশন দিয়ে দিবেন। এরপর এখান থেকে নোটিফিকেশন পারমিশন এই বক্সে ক্লিক করে দিবেন। দেন অ্যালাউ করে দিবেন। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অ্যালাউ লোকেশন অ্যাক্সেস এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নেক্সটে ট্যাপ করে দিবেন। এরপর এখান থেকে অ্যালাউ করে দিবেন। আবার এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেন ব্যাকে ক্লিক করবেন। আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এনাবল অ্যালার্ট ইমেলস এই অপশনে ক্লিক করে দিবেন। দেন নেক্সটে ক্লিক করে দিবেন। আবার নেক্সটে ক্লিক করবেন। দেন আপনার ফোনের যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে। আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সিলেকশন করবেন। দেন ওকেতে ক্লিক করে দিবেন। এরপর আবার ওকেতে ক্লিক করবেন। দেন আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এখন দেখেন, এখন কিন্তু কাজ হয়ে গেছে। এখন আপনার কাজ শেষ, সম্পূর্ণ শেষ। এখন কি হবে, চোর যখন চুরি করে আপনার ফোনটা নিয়ে যাবে, সে প্রথমে কি করবে, আপনি যে পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন দিয়েছেন সেটা কিন্তু সে জানে না। সে কি করবে, সেটা খোলার জন্য সে ভুল পাসওয়ার্ড কিংবা ভুল প্যাটার্ন দিবে অথবা ভুল কোড দিবে। সেই ক্ষেত্রে কি হবে, সাথে সাথে তার ছবিটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে উঠে যাবে। এরপর আপনি যে জিমেল অ্যাকাউন্টটা সিলেকশন করেছেন, আপনার সেই জিমেলে চোরের ছবিটি চলে যাবে। সো আপনি যে কাজটি করবেন, সেই জিমেল অ্যাকাউন্টটা আপনার নতুন একটি ফোনে আপনি বা অন্য একটি ফোনে আপনি লগ ইন করবেন এবং সেই জিমেল অ্যাকাউন্টে চোরের ছবিটি চলে যাবে। আর এভাবে চোর যদি আপনার ফোনটি চুরি করে নিয়ে যায়, চোরের ছবি আপনার কাছে চলে আসবে, আপনি তার ছবি দেখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।